চণ্ডীদাস ঠাকুরের পদে আমরা শুনলাম, কৃষ্ণ নাম শুনে রাধারানী বলছেন, যার নামে এত মধু, তার শ্রীচরণ যদি স্পর্শ করা যায়, না জানি কত আনন্দ। সেই জন্য বিল্বমঙ্গল বলছেন, মধুরং মধুরং বপুঃ। বপুটার ক্ষেত্রে দুবার মধু। এবার বলছে বদনং মধুরম, সেখানে আবার তিনবার মধুর বলল। কেন না, শ্রী অঙ্গের মধ্যে সব থেকে দেখতে সুন্দর কোন অংশটা? বদন মণ্ডল। এই বদন মণ্ডলটা সব থেকে সুন্দর দেখতে বলে এক্ষেত্রে আবার দুবার বলে আশা মিটল না, তিনবার। মধুরং মধুরং বদনং মধুরম। আগে দুবার মধুর, আর বদনটা বলার পর একবার মধুর, তিনবার মধুর বদনটার ক্ষেত্রে। তাহলে মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম। আবার বলছে বদন মণ্ডলের মধ্যে আরো বেশি মিষ্টি কোন জায়গাটা? না, যেখানটায় বাঁশি বাজে, তাই তো? বাঁশি যে জায়গাটায় বাজে, সেখানে ভিতরের থেকে হাওয়া বেরিয়ে এসে বাঁশিতে সুরে অমৃত পরিণত হয়। যারা বাঁশি বাজায় তাদের বাঁশির ভেতর থেকে অমৃত বেরোয়, আর যারা কণ্ঠে গান করে তাদের কণ্ঠ থেকে অমৃত বেরোয়। অমৃতই তো, সুরটা অমৃত। সেটা স্বরযন্ত্রে বেরোতে পারে কিংবা বাঁশির যন্ত্রে বেরোতে পারে। ওই জন্য আমার মনে হয় যে বিষকে যদি অমৃত করার কোনো একটা পদ্ধতি থাকে, সেটা হচ্ছে সঙ্গীত। দেখে নিন, মিলিয়ে নিন আপনারা আমার কথাটা সত্যি কিনা। বিষকে অমৃত করা খুব কঠিন ব্যাপার। ডাক্তাররা পারে বিষকে অমৃত করতে, কারণ কোন কোন রোগে শুনেছি সাপের বিষ নাকি কাজে লাগে। কারোর যদি সাপের বিষ ঢুকে যায় তাহলে তো মরে যাবে তো। কিন্তু ডাক্তাররা এমন কায়দা করে বিষটাকে ওষুধে পরিণত করে যে সাপের বিষটাও কারণ ওষুধ হিসেবে অমৃতের কাজ করছে। তাহলে ডাক্তাররা যেমন বিজ্ঞানের মধ্যে দিয়ে বিষকে অমৃত করছে, তেমনি সঙ্গীত মানে কণ্ঠ সঙ্গীত এবং বাঁশি, এই দুটোর কথা আমি বলবো, অন্যটার আমি বলবো না। বাঁশি আর কণ্ঠ সঙ্গীত ছাড়া আমি বলবো না, অন্যটার আমি বলবো না। এই জন্য যে বিষ অমৃতে পরিণত হচ্ছে কিনা সেটা বাঁশি আর কণ্ঠ সঙ্গীতে প্রমাণিত। অন্য জায়গায় প্রমাণিত কিনা আমার জানা নেই। বাঁশি আর কণ্ঠ সঙ্গীতে প্রমাণিত কেন না, আমরা যে হাওয়াটা ছাড়ছি সে হাওয়াটা কি? কার্বন ডাই অক্সাইড কিনা। নিচ্ছি আমরা অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেরিয়ে আসছে শরীরের ভিতর থেকে, সেটা তো বিষ। গাছের পক্ষে অমৃত, আমার কাছে তো বিষ। জীবজন্তুর কাছে তো বিষ নাকি? গাছের কাছে আবার কার্বন ডাই অক্সাইডটাই অমৃত, তাই না? তারা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তাহলে আমাদের কাছে কার্বন ডাই অক্সাইডটা বিষ, কিন্তু যখনই সেটা স্বরযন্ত্রে সুর হয়ে বেরোচ্ছে অমনি অমৃত হয়ে বেরোচ্ছে। বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে তো আর সুর হবে না, এরকম হবে। যদি বাইরে থেকে যদি হাওয়া ভিতরে ঢুকে, আওয়াজ একটা হবে, বিকট আওয়াজ হবে। ধরুন বাইরে থেকে ভিতরে যদি আওয়াজ, ওরে ভাবে তবে গরুর মতো বেরোচ্ছে। তাহলে যদি বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে আওয়াজ বার করতে চান, তা সেটা বিকট আওয়াজ হচ্ছে, অমৃত হচ্ছে না। কিন্তু যখনই ভিতরে কার্বন ডাই অক্সাইডটা স্বরযন্ত্রের মধ্যে দিয়ে বেরোচ্ছে, রে গা গা পা পা দা সা দা পা সা রে সা দা পা দা পা গা রে গা সা রে গা সা ধা রে সা, কি বেরোচ্ছে? স্বরযন্ত্রের ভেতর থেকে স্বর আওয়াজ বেরোচ্ছে, কিন্তু আওয়াজটা বেরোচ্ছে কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড। তাহলে বিষ অমৃতে পরিণত হচ্ছে কণ্ঠ সঙ্গীত আর বংশীধ্বনি। তাহলে গোবিন্দের অধরে যে সুধা, সেই অধর সুধা পান করছে কে? বাঁশি। সেই জন্য মুখমণ্ডল যদি 3 বার মধুর বলি ভাই, তাহলে অধরের জায়গাটায় 4 বার মধুর বলতে হবে।
তাই দেখুন অধরটাকে 4 বার মধুর বলল। মধু গন্ধে মৃদু স্মিতম এতৎ অহো। মধুগন্ধি মানে মধু গন্ধযুক্ত, মৃদু স্মিত এই যে মিষ্টি হাসি যে অধরে প্রকাশ পাচ্ছে, অহো মানে আহাহা। আমরা বাংলায় বলি আহাহা, সংস্কৃতে বলে অহো। তাহলে মধু গন্ধি মৃদু স্মিতম এতদ অহো। এবার দেখুন ওই ক্ষেত্রে 4 বার মধুর বলছে। মধুরং 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 বপুরস্য বিভো মধুরং মধুরং বদনাং মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনাম মধুরম। মহাপ্রভু দক্ষিণ ভারতে চললেন রথযাত্রা দর্শন না করেই। এতটাই দক্ষিণ ভারতের প্রতি তার শ্রদ্ধাবোধ, এতটাই দক্ষিণ ভারতের প্রতি তার আকর্ষণ, এতটাই দক্ষিণ ভারতের বৈষ্ণবাচার্যগণের প্রতি তার ভক্তি যে জগন্নাথের রথযাত্রা দর্শন তিনি পিছিয়ে দিলেন, যে ওটা পরে হবে, আগে আমি দক্ষিণ ভারতে যাই, ভক্ত দর্শন এবং তীর্থ দর্শন করব। তাই দক্ষিণ ভারতে গিয়ে গোদাবরী নদী তীরে রামানন্দ রায়ের সঙ্গে মিলন হলো। তারপর আরো এগিয়ে চললেন আরো দক্ষিণে, এই যে তিরুচিরাপল্লী বা ত্রিচি, এইখানের যে প্রধান শহর, একটি মন্দিরকে কেন্দ্র করে, মন্দিরটির নাম শ্রী রঙ্গনাথ। ওই রঙ্গনাথ বলতে গিয়ে নাটকের কথায় চলে গেছিলাম। রঙ্গ মানে এখানে মজা বা ইয়ার্কি ঠাট্টা নয়, এখানে রঙ্গ মানে নাটক। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাটক চলছে। শেক্সপিয়ার বলেছেন না, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাট্য রঙ্গমঞ্চ, এখানে সবাই অভিনয় করছে। এই যে দেখুন আমি অভিনয় করছি কীর্তন গায়কের, রাজদীপ অভিনয় করছে শ্রীখোল বাদকের, আপনারা এখন অভিনয় করছেন শ্রোতার। যার যা কাজ বাড়িতে করবেন, কেউ মা, কেউ স্ত্রী, কেউ কন্যা, যেটাই আপনি আছেন অভিনয় করছেন। এই গোটা অভিনয় যিনি পরিচালনা করছেন, সেই ডিরেক্টর, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন বিষ্ণু। তাই দক্ষিণ ভারতের রঙ্গনাথ মন্দিরের বিষ্ণুকে এই নাটকের ডিরেক্টর হিসেবে দেখা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাটক, সেই নাটকের তিনি ডিরেক্টর, সেই জন্য রঙ্গনাথ। সেই জন্য বিষ্ণুর নাম সেইখানে রঙ্গনাথ। রঙ্গনাথের মন্দির বলে ওই জায়গাটিরই নাম হয়ে গেছে শ্রীরঙ্গম। সেই শ্রীরঙ্গমে মহাপ্রভু গেলেন, কারণ সেইখান জায়গাটা হচ্ছে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় আখড়া, শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় আচার এবং বিচার কেন্দ্র। তাদের যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈষ্ণব আচার এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈষ্ণব বিচার, তার প্রধান তীর্থস্থান হচ্ছে শ্রীরঙ্গম। শ্রী রামানুজাচার্যের প্রতিষ্ঠিত যে বৈষ্ণব ভাবনা এখনো একভাবে চলছে। সারা পৃথিবী কত রকমের কত কি ভাবনা করছে, কিন্তু ওখানে শুদ্ধতা এখনো এক রকমের রয়েছে। মহাপ্রভুর যুগে যেমন ছিল, তার থেকেও 500 বছর আগে যেমন ছিল, তার থেকে 500 বছর পরেও একই রকম আছে। সেই জন্য মহাপ্রভু ওই জায়গাটিকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, ওই জায়গাটাও বিদেশি আক্রমণ থেকে রক্ষা পায়নি। যখন পশ্চিম থেকে মুসলমান রাজারা এসে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙছেন, ভারতীয় সংস্কৃতিকে গুড়িয়ে দিয়ে আরবের মরুভূমি বানাবেন ভেবেছিলেন, কিন্তু তারা তো জানে না ভারতবর্ষের সংস্কৃতি একদম পাথরের মতন শক্ত সংস্কৃতি। মন্দির ভেঙে ফেলে, মন্দির গুড়িয়ে দিয়ে সেখানে আর একটা মসজিদ বানিয়ে দিয়ে কখনো ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করা যায় না। সেটা ওই বিদেশি আক্রমণকারীরা বুঝতে পারেনি। তাই উত্তর ভারতের বড় বড় ধর্মস্থান তারা ভেঙে মসজিদ বানিয়েছে। রাম জন্মস্থানের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, শ্রীকৃষ্ণ জন্মস্থানের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, বেনারসে শিব ঠাকুরের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, আবার ওদিকে মধ্যপ্রদেশে সরস্বতীর মন্দির ভেঙেও সেখানে মসজিদ বানিয়েছে। সোমনাথ মন্দির ভেঙে মসজিদ বানাতে চেষ্টা করেছিল, পারেনি।
সেই জন্য সোমনাথ মন্দির, ভাঙা মন্দিরটা পড়েই আছে, তার পাশে বিরাট বড় মন্দির বানানো হয়েছে, সোমনাথ মন্দির, গুজরাটে। সেই জন্য পাকিস্তানে মুলতান যেখানে, সেখানে শ্রীকৃষ্ণের, তাড়াতাড়ি পড়ান, সেখানে শ্রীকৃষ্ণের মন্দির ছিল, স্বয়ং শ্রীকৃষ্ণের পৌত্র বানিয়েছিলেন, কিন্তু সেটাও ভেঙে সেখানে বিরাট মসজিদ এখন। পাকিস্তানে মুলতানে যদি কখনো বেড়াতে যান, কেউ যেতে চায় না, কে বাবা জঙ্গিদের খপ্পরে গিয়ে পড়বে ওখানে, তাই না? জঙ্গিদের জায়গায় কে বাবা গিয়ে খালি বোম ফাটবে কোথায় তার ঠিক নেই, হ্যাঁ, কেউ চায় না। কিন্তু যদি কোনোদিন চাকরি সূত্রে বা কোনো কাজের চাপে পড়ে মুলতানে কেউ যান, দেখবেন বিরাট মসজিদ আছে, মন্দির ভেঙেই বানানো। ওইখানে বিরাট সূর্য মন্দির ছিল, কৃষ্ণের পৌত্রের বানানো, সেই মন্দির ভেঙেই সেটা মসজিদ বানানো, মুলতানের মসজিদ পাকিস্তানে। কাজেই তারা কিন্তু উত্তর ভারতের প্রচুর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন, দক্ষিণ ভারতে সেই কর্মটি তারা করতে পারেননি। চেষ্টা করেছেন। দক্ষিণ ভারতের মন্দিরগুলো এতই শক্তপোক্ত, পাহাড়ের মতো এক একটা মন্দির, যে ভাঙতে গিয়ে তারা হাজার চেষ্টা করেও পারেনি। ওই জন্য দক্ষিণ ভারতের মন্দিরগুলো আক্রমণ সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে। শ্রীরঙ্গমে যদি কোনোদিন যান, সেইখানকার মানুষের কাছে ইতিহাস শুনবেন, আলাউদ্দিন খিলজি লোক পাঠিয়েছিল ওই মন্দির ভাঙার জন্য। সেইটা জানতে পেরে তাড়াতাড়ি শ্রীমূর্তিকে তারা সরিয়ে দিয়েছিলেন মন্দির থেকে, এবং ওই মন্দির রক্ষা করার জন্য 1300 সাধু ওই মন্দিরে রক্ষা করার জন্য প্রহরী ছিলেন। এই আলাউদ্দিন খিলজির লোকেরা সেই 1300 সাধুকে কচুকাটা করে মেরেছিলেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই 1300 সাধু যে হত্যা হয়েছিল শ্রীরঙ্গম মন্দিরে, তার মধ্যে সেই মৃতদেহের মধ্যে একজন জীবিত সাধু ছিলেন। তিনি আবার সেই যুগের সব থেকে বড় পণ্ডিত মানুষ ছিলেন। তার নাম বেঙ্কটনাথ, হ্যাঁ, বেদান্ত দেশিক। দেশিক শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, মানে উপদেশ যিনি দেন, উপদেশ যিনি দেন তাকে বলে দেশিক। সেটা গুরু হতে পারে, আচার্য হতে পারে, শিক্ষক হতে পারে। ওই জন্য বিশ্বভারতীতে আগে একটা উপাধি দেওয়া হতো, দেশিকোত্তম। দেশিক মানে উপদেশকারী, অর্থাৎ তিনি গুরুও হতে পারেন, আচার্য হতে পারেন, শিক্ষকও হতে পারেন। এই জন্য আচার্যকে বলা হয় দেশিক। তো বেদান্ত দেশিক ওনার নাম ছিল, বেঙ্কটনাথ বেদান্ত দেশিক। উনি প্রায় 150 গ্রন্থ রচনা করেছিলেন। আমি সংগ্রহ করতে পেরেছি প্রায় 70-80টা মতন। 150টা গ্রন্থ সংগ্রহ করা সম্ভব নয়, অনেকগুলি হারিয়ে গেছে। আর বেশ কিছু তামিল গ্রন্থ, সবগুলো তার ট্রান্সলেট হয়নি। যে কটা ট্রান্সলেট হয়েছে ইংরেজিতে, সেইগুলো আমি কিনেছি। প্রায় 36টা তার তামিল গ্রন্থ ইংরেজিতে ট্রান্সলেশন পাওয়া যায়, সেইটা আমি কিনেছি। তো বেদান্ত দেশিকের গ্রন্থ সংখ্যা 150। সেই বেদান্ত দেশিক ওই 1300 সাধুর মৃত সাধুদের স্তূপের মধ্যে উনি পড়েছিলেন কি না, রামানুজাচার্যের ব্যাখ্যাটাকে বুকে ধরে। বেদান্ত দর্শনের যে রামানুজাচার্যের শ্রীভাষ্য, আর শ্রীভাষ্যের যে শ্রুত প্রকাশিকা টিকা, এটা দুর্লভ গ্রন্থ। ওইটা যদি ওই বেটারা পুড়িয়ে দেয় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, কারণ তার দ্বিতীয় কোনো কপি ছিল না তখন। সেই জন্য যাতে বেটারা পুড়িয়ে দিতে না পারে, সেই জন্য ওই বেদান্ত দেশিক মৃতদেহ স্তূপের মধ্যে মরার মতন পড়েছিলেন 1 সপ্তাহ। এসব সত্যিকারের ইতিহাস, এগুলো লোকে জানে না। এগুলো প্রত্যেকটি মানুষের জানা উচিত। কি কেলোর কীর্তি ভারতবর্ষের বুকে ঘটেছে, কি অভাবনীয়ভাবে হিংসাবৃত্তি ভারতের উপর বিদেশিরা চালিয়েছে, এগুলো জানা উচিত প্রত্যেকটি মানুষের। 1300 সাধুর মৃত দেহ স্তূপের মধ্যে মৃত সেজে পড়েছিলেন বেদান্ত দেশিক। তিনি মরে যাননি, কিন্তু 1300 মৃতদেহের মধ্যে তিনি পড়েছিলেন। সেই শ্রীভাষ্যের যে ব্যাখ্যা, শ্রুত প্রকাশিকা টিকা, সেই টিকাটাকে বুকে ধরে তিনি পড়েছিলেন সেইখানে। তারপর যখন 1 সপ্তাহ ধরে দেখা গেল কেউ আর আক্রমণ কেউ আর মারপিট করতে আসছে না, তখন আলাউদ্দিন খিলজি বললেন, চলে এসো, ওখানে আর মারপিট করার দরকার নেই। ওই যে চলে গেল। তারপর মৃতদেহগুলো সরাতে জ্যান্ত বেদান্ত দেশিক সেখান থেকে বেরিয়ে এলেন।
আবার বৈষ্ণব ধর্ম তিনি প্রতিষ্ঠা করলেন সেই শ্রীরঙ্গ মন্দির। এই হচ্ছে শ্রীরঙ্গমের ইতিহাস। সেইখানে কিন্তু মন্দির ভেঙে মসজিদ বানানোর ক্ষমতা হয়নি ওই বেটাদের, ক্ষমতা হয়নি। উত্তর ভারতে অনেকগুলো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু দক্ষিণ ভারতে সে কেলোর কীর্তিটা করা সম্ভব হয়নি। সেই জন্য দক্ষিণ ভারতে পাহাড়ের মতন এক একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে সব থেকে বড় বিষ্ণু মন্দির যেটা, সেটাই শ্রীরঙ্গম। সেই জায়গাটাই গোপাল ভট্টের জন্মস্থান, 6 গোস্বামীর 1 গোস্বামী। জয় রূপ সনাতন ভট্ট ঘুনা ঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা। এই 6 গোসাঁইয়ের করি চরণ বন্দন, তাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, রোজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। শ্রীরঙ্গম মন্দিরে মহাপ্রভু এসে যখন প্রণাম করলেন, সেই মন্দিরের সর্বশ্রেষ্ঠ পূজারী যিনি, তিনি হলেন বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুর এই অসামান্য রূপ দেখে আর এই অসাধারণ তার লীলা বিগ্রহ দর্শন করে বললেন, আপনি কি সন্ন্যাসী? তাহলে দয়া করে আমার গৃহে আপনি অতিথি হয়ে থাকুন। চৈতন্যদেব বললেন, আপনার মতন পূজারীর ঘরে আমি যদি অতিথি হতে পারি এ তো আমার সৌভাগ্য। তাই বেঙ্কট ভট্টের বাড়িতে মহাপ্রভু অতিথি হয়ে থাকলেন। বেঙ্কট ভট্টের সঙ্গে মহাপ্রভুর শাস্ত্র আলোচনা হয়েছিল। বেঙ্কট ভট্ট বললেন যে আমার উপাস্য শ্রী বিষ্ণু, লক্ষ্মী জনার্দন আমার উপাস্য, তিনি হলেন রঙ্গনাথ। রঙ্গ মানে নাটক, নাটকের যিনি নাথ অর্থাৎ ডিরেক্টর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাটক, তার পরিচালক হচ্ছেন তিনি। আমাদের বাংলায় একটা গান আছে না, ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। কি সুন্দর! এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। বলছে, না হইলে কর্ম শেষ, আমি কত যাব আর কত আসব, সংসেজে সংসার মাঝে কত হাসব কত কাঁদব। না হইলে কর্ম শেষ, কতই যাব আর কতই আসব, সংসেজে সংসার মাঝে কতই হাসব আর কতই কাঁদব। অহিভূষণ বলে যাবে অশিব, মায়া মোহ সব নাশিব। অহিভূষণ বলে যাবে অশিব, মায়া মোহ সব নাশিব। হরি নাম যজ্ঞে এসে বসব, মিশব হরির পদরজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়।
এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, তাই কেহ রাজা। মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর মোদী, একটা পার্টি বললে আবার বলবে ওই পার্টির লোক বোধহয়। আমরা ভাই কোনো পার্টির লোক নই, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা ভারতবর্ষকে ভালোবাসি। যে বাংলার ভালো করবে সে আমার প্রিয়জন, যে ভারতের ভালো করবে সেও আমার প্রিয়জন, তাই না? তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভাতা। সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা এসেছেন কত সাজ সেজে, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নাটের নাট নাটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। ওই জন্যই বললাম যে নাটক ছেলে মানুষই নয়, ছেলে খেলা নয়, গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা একটা নাটক। আর এই সেই নাটকের যিনি ডিরেক্টর হওয়াটা সব থেকে কঠিন। আমাদের শান্তিনিকেতনে তো দেখি যখন নৃত্যনাট্যগুলো হয়, পরিচালনা করেন শ্রী অমর্ত্য মুখোপাধ্যায়। আহ, কত জ্ঞানী মানুষ, কত গুণী মানুষ, আপনারা ভাবতে পারবেন না। আমাকে পর্যন্ত অভিনয় শিখিয়েছে, বিন্দু মাত্র, যদিও তার অভিজ্ঞতা সিন্ধু প্রমাণ। আমাকে বিন্দু মাত্র শিখিয়েছেন। হ্যাঁ, ব্যাধের অভিনয়ে শিখিয়েছেন কিভাবে ব্যাধ হতে হবে। তাই ব্যাধের অভিনয়টা সহজ জিনিস নয়। আমি ভেবেছিলাম পেরে যাবো বোধহয়, সারা জীবনই তো স্টেজে থাকছি, কিন্তু অত সহজ জিনিস নয়। বান মারতে গিয়ে দেখি কি বানটা পায়ের কাছে পড়ছে, এ আবার কি, হাসাহাসি শুরু হয়ে যাবে না। অত সহজ জিনিস কোনোটাই নয়। সেই জন্য আমি দাদাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। ওই রকম জ্ঞানী গুণী পণ্ডিত মানুষের জন্য অন্তত একটু শিক্ষা তো আমি পেলাম অভিনয়। তারপরে ওই ওনার শেখানো যেসব ছাত্রছাত্রী, তাদেরকে দিয়ে দিলেন, যা দাদাকে শেখা কি করে বান মারতে হয়। তারা আমাকে শেখালো, ছাত্ররা, যে দেখো দাদা এইভাবে বান মারতে। ছাত্ররা শেখালো, তারপর আমি শিখতে পারলাম। কাজে ছাত্রদের কাছেও আমি কৃতজ্ঞ। যেখানে যেটুকু শিক্ষা পাবেন এই জগতে, এই জীবনে, সেটুকুই আপনার প্রাপ্তি, বড় প্রাপ্তি। হ্যাঁ, কাজেই দাদা অমর্ত্য মুখোপাধ্যায়কেও আমি প্রণাম জানাই। আর আমার যারা ছাত্রছাত্রী, তার ছাত্রছাত্রী, আমাদেরও ছাত্রছাত্রী, তাদেরকেও আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। সবাই তাদের গুণের গরিমা নিয়ে এই জগতে বিরাজ করুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা নাটক। সেই নাটকের কর্ণধার নটের নট নটবর হরি, বাঙালির ভাষায় নটের নট নটবর হরি, আর সাউথ ইন্ডিয়ান ভাষায় রঙ্গনাথ, শ্রীরঙ্গম তার রঙ্গনাথ, ওই বিষ্ণু। তখন মহাপ্রভু বললেন, বিষ্ণু নিশ্চয়ই ঈশ্বর, কিন্তু আমার কৃষ্ণের উপরে নয়। এই রে, তাই কি কৃষ্ণ আর বিষ্ণুতে ভেদ আছে? বলে শুনুন, ভেদ আকাশ পাতাল। কারণ শ্রীকৃষ্ণই বিষ্ণু এক মতে, শ্রীকৃষ্ণই বিষ্ণু আর এক মতে বিষ্ণুই শ্রীকৃষ্ণ। বৈষ্ণব মত দুটো আছে। এক মতে শ্রীকৃষ্ণ থেকে বিষ্ণু এসেছে, কারণ কৃষ্ণ থাকেন গোলকে আর বিষ্ণু থাকেন বৈকুণ্ঠে। গোলকের থেকে নিচে বৈকুণ্ঠের স্থান, এটা একটা মত। কিন্তু আর একটা মতে আবার বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছে, কারণ বিষ্ণুর উপরে কিছু হতে পারে না, বিষ্ণুই সর্ব উত্তম তত্ত্ব। কারণ বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে মনে করে বলেই তো সে বৈষ্ণব। একজনকে আমি বৈষ্ণব কেন বলি? সে বিষ্ণুকে উপাস্য ভাবে বলেই তো। যদি বিষ্ণুকে উপাস্য সে না ভাবে, তাহলে তো সে বৈষ্ণব নয়। যদি শক্তিকে কেউ উপাস্য ভাবে, তাহলে তো সে শাক্ত।
যদি শিবকে কেউ উপাস্য ভাবে তাহলে তো সে তো শৈব। তাহলে বিষ্ণুকে যে আপনি উপাস্যের একদম উচ্চ আসনে বসাচ্ছেন, তাই আপনি বৈষ্ণব। কাজে একটা মতে বিষ্ণুর উপরে কিছু হতে পারে না, তাই বৈষ্ণব। আরেকটা মতে কৃষ্ণ থেকেই বিষ্ণু এসেছেন। এই দুটো তত্ত্ব সেই দিনকে শ্রীরঙ্গম মন্দিরে আলোচনা হয়েছিল। কৃষ্ণ থেকে বিষ্ণু এসেছেন এই মতটা প্রতিষ্ঠা করেছেন মহাপ্রভু, আর বিষ্ণু থেকেই সবকিছু এই মতটা তুলে ধরছেন ওই বেঙ্কট ভট্ট। বেঙ্কট ভট্ট একটু দূরে বাজা, আমি যখন কথা বলবো বাঁশিটা একটু দূরে বাজাবেন, ওটা কাছে গিয়ে বাজাবেন না। হ্যাঁ, কাজেই বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছে এই মতটি প্রতিষ্ঠা করছেন বেঙ্কট ভট্ট, আর কৃষ্ণ থেকেই বিষ্ণু এই মতটি প্রতিষ্ঠা করছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। দুজনের মত যখন একটা জায়গায় এসে দাঁড়ালো, শেষকালে সিদ্ধান্ত হলো এই যে যিনি বিষ্ণু তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু। এক রূপে একটা তত্ত্বের প্রকাশ, বিষ্ণু স্বরূপে ঐশ্বর্যের প্রকাশ, আর কৃষ্ণ স্বরূপে মাধুর্যের প্রকাশ। দুটো প্রকাশ একসঙ্গে ঘটছে না। কৃষ্ণ চরিত্রে প্রকাশ ঘটছে মাধুর্যের, আর বিষ্ণু চরিত্রে প্রকাশ ঘটছে ঐশ্বর্যের। ঐশ্বর্য মানে ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বর্যের প্রকাশ ঘটছে। এই সিদ্ধান্তে এসে দুজন এক জায়গায় হলেন। এই যে তত্ত্বকথা আলোচনা হচ্ছে, ছোট্ট একটা ছেলে কিন্তু কান খাড়া করে সব শুনছে। সেই ছেলেটি হচ্ছে ওই বেঙ্কট ভট্টেরই ছেলে, বেঙ্কট ভট্টেরই ছেলে। তার নাম হচ্ছে গোপাল ভট্ট। গোপাল ভট্ট, তিরুমল ভট্ট, গোপাল ভট্ট, প্রবুদ্ধ ভট্ট, তিন ভাই তারা। তার মধ্যে তিরুমল ভট্ট ওখানকার পূজারী হয়েই থেকে গেছিলেন, গোপাল ভট্ট চলে এসেছিলেন বৃন্দাবন। এই ছোট্ট গোপাল কান খাড়া করে শুনছে, আমার বাবা হেরে যাবে না মহাপ্রভু হেরে যাবে, এই দুজনের মধ্যে কেউ হেরে গেলেই আমার খুব কষ্ট হবে, কারণ মহাপ্রভুকে আমি ভালোবেসে ফেলেছি, আর বাবা তো আমার জন্মদাতা, কেউ হেরে যাকে তো আমি চাই না। এই দুইজনের তত্ত্ব যখন আলোচনা হচ্ছে, গোপাল ভট্ট মাঝখান থেকে শুনছে কান খাড়া করে। দুজনে যখন সিদ্ধান্তে একটা জায়গায় এসে প্রকাশ হলেন যে যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই কৃষ্ণ, এক স্বরূপে ঐশ্বর্যের প্রকাশ, এক স্বরূপে মাধুর্যের প্রকাশ যখন এসে দাঁড়ালো, গোপাল ভট্টের আনন্দের সীমা নেই। তখন বলছে, বাবা এই সন্ন্যাসী ঠাকুর আমাদের বাড়িতে কদিন থাকবে বাবা, একটু বেশি দিন থাকবে তো? আরে শোন খোকা, এই সন্ন্যাসী ঠাকুর এখন চট করে এখান থেকে যাবেন না। উনি সিদ্ধান্ত নিয়েছেন যে চাতুর্মাস্য ব্রত করবেন। এবার চাতুর্মাস্য ব্রত করতে গেলে তো 4টে মাস এক জায়গায় থেকে ব্রত করতে হবে। সেই জন্য চাতুর্মাস্য ব্রত আপনারা নিশ্চয়ই জানেন চাতুর্মাস্য ব্রত কিভাবে হয়। হ্যাঁ, যখনই গুরু পূর্ণিমা শেষ হয়ে গেল তারপর থেকেই ব্রত শুরু হয়ে যাবে। গুরু পূর্ণিমার পর থেকেই এই ব্রত কিন্তু শুরু হয়ে যাবে, একদম রাস পূর্ণিমায় গিয়ে ব্রতটা সম্পূর্ণ হবে। রাস পূর্ণিমা এমন একটা পূর্ণিমা, তার 1 মাস আগে যে ব্রত চলে সেটাকে বলে নিয়ম সেবা দামোদর ব্রত, আর সেই পূর্ণিমা থেকে 4 মাস আগে যে ব্রতটি চলে সেটাকে বলে চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রতটা এমন একটা ব্রত ভারতবর্ষে, হ্যাঁ, এমন একটা মূল্যবান ব্রত যে 3টে বড় বড় ধর্মের সাধু সবাই এই চাতুর্মাস্য ব্রতটাকে সম্মান করে। শুনে রাখুন, এটা ভারতবর্ষের ধর্ম 3টে বড়, আরো ধর্ম আছে ছোট ছোট, সেগুলো বড় ধর্ম 3টে। কি জন্য বড় ধর্ম? এই জন্য বলছি যে এদের সাহিত্য এবং দর্শন অতি বিস্তৃত। সাহিত্য এবং দর্শন দুটোই, মানে একটা আচারের দিক আর একটা বিচারের দিক। হ্যাঁ, সাহিত্য এবং দর্শন দুটোই খুব বিস্তৃত। সেরকম বড় ধর্ম হচ্ছে ভারতবর্ষে 3টে। কি কি? সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই 3টে ধর্মেরই জনসংখ্যা কিন্তু দিয়ে ধর্ম বিচার করা যাবে না, কারণ বৌদ্ধ ধর্মের সংখ্যা ভারতবর্ষে কম, বিদেশে বেশি। চীন, জাপান, মঙ্গোলিয়া, তারপরে এই যে দেশগুলো বললাম, এই যে কম্বোডিয়া, হ্যাঁ, কোরিয়া, এইসব দেশে কিন্তু বৌদ্ধের সংখ্যা অনেক। আমাদের দেশে বৌদ্ধের সংখ্যা কম, কিন্তু এককালে প্রচুর বৌদ্ধ ছিলেন আমাদের দেশে। তো এই যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম,
এবং সনাতন ধর্ম, এই তিনটে ধর্ম ভারতবর্ষের একদম শ্রেষ্ঠ ধর্ম। কারণ তিনটে ধর্মতেই সাহিত্য এবং দর্শন অফুরন্ত, মানে বইপত্র অফুরন্ত তিনটে ধর্মেরই। তার মধ্যেই চাতুর্মাস্য ব্রতটা কিন্তু তিনটে ধর্মের সাধুরাই মেনে চলেন। তার কারণ কি? কারণ হচ্ছে এই 4টে মাস হচ্ছে বর্ষার মাস, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে, তখন লোকের বাড়িতে বাড়িতে যাওয়া যাবে না। এবার বাড়িতে বাড়িতে যেহেতু যাওয়া যাবে না, সেই জন্য এক জায়গায় বসে জ্ঞান অর্জন করো। বসে বসে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ো তা নয়, জ্ঞান অর্জন করার জন্য চাতুর্মাস। বৌদ্ধ সাধুরা, জৈন সাধুরা এবং হিন্দু সাধুরা, 3 প্রকারের সাধু এই 4 মাস ধরে তারা শাস্ত্র চর্চা করতেন। যে যে শ্লোকগুলো ভুলে গেছিলেন সেগুলো একবার দেখে নিয়ে ঝালিয়ে নিলেন। কারণ বিচারে যখন বসবে, তখনকার দিনে তো শাস্ত্র বিচার হতো, এখন তো শাস্ত্র বিচার নেই। কাজে তখনকার দিনে কঠিন কঠিন বিচার হতো, এবং বিচারে পরাজিত যদি হয়ে যেত তাহলে তার ধর্ম গ্রহণ করতে হতো। হিন্দু সাধু যদি বৌদ্ধ সাধুর কাছে বিচারে পরাজিত হয়ে যায়, তাহলে দুটোই পথ তার কাছে, হয় প্রাণত্যাগ নয় ধর্মত্যাগ। এগুলো ছিল ভারতবর্ষে, ভাগ্যিস এখন নেই, নাহলে কত বড় মানুষ মারা যেত। হ্যাঁ, হয় তাকে প্রাণত্যাগ করতে হবে যেহেতু পরাজিত হয়েছে, আর তা নাহলে ধর্মত্যাগ করতে হবে, হিন্দু থেকে বৌদ্ধ হতে হবে, কিংবা হিন্দু থেকে জৈন হতে হবে। যদি জৈন সাধুর সঙ্গে হিন্দু সাধুর তর্ক বেঁধে গেছে, সেই তর্কে যদি জৈন সাধু হেরে যায়, তাহলে জৈন ধর্ম ত্যাগ করে তাকে হিন্দু ধর্ম নিতে হবে, আর তা নাহলে প্রাণত্যাগ করতে হবে। একই কাণ্ড হিন্দু সাধুর ক্ষেত্রেও। হিন্দু সাধু যদি জৈন সাধুর সঙ্গে ধর্মে তর্ক করতে গিয়ে হেরে যায়, তাহলে হয় তাকে প্রাণত্যাগ করতে হবে, তা না হলে তাকে ধর্মত্যাগ করতে হবে। এত কঠিন নিয়ম ছিল সেই যুগে। ভাগ্যিস এখন সেই সব নিয়ম নেই, যার জন্য অনেক ভালো মানুষকে আমরা পাচ্ছি, যে যুক্তি তর্ক করতে গিয়ে হেরে গেলেও কোনো ব্যাপার নেই, মরতে তো হচ্ছে না। কিন্তু তখনকার দিনে হয় তাকে ধর্মত্যাগ করতে হবে, আর তা নাহলে তাকে মরতে হবে, যে কোনো একটা পথে। এইরকম মৃত্যুবরণ করেছিলেন একজন, ওই কুমারিল ভট্টাচার্যের গুরুদেব। কুমারিল ভট্টাচার্যের গুরু বৌদ্ধ হয়েছিলেন। এবার কুমারিল ভট্টাচার্য এত বেশি বেদ বেদান্ত চর্চা করেছিলেন যে গুরুদেবকে হারিয়ে ফেললেন। এবার গুরুদেবকে যেহেতু হারিয়ে ফেলেছিলেন, গুরুদেব বৌদ্ধ হয়ে গেছিলেন। এবার গুরুদেবকে হারিয়ে ফেলেছেন, গুরুদেব তখন কি করলেন? শিষ্যর কাছে হেরে গেলেন, কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্ম নেবেন না, কট্টরপন্থী। কট্টরপন্থীদের তো এগুলো হয়। তা কট্টরপন্থী যেহেতু, তিনি হিন্দু ধর্ম নেবেন না, তাই প্রাণত্যাগ করলেন। এইবার গুরু প্রাণত্যাগ করেছে বলে শিষ্য এতটাই কষ্ট পেল যে আমার গুরুদেবকে পরাজিত করে ফেলেছি বলে গুরুদেবকে প্রাণত্যাগ করতে হলো। নিয়ম অনুসারে হয় তাকে প্রাণত্যাগ করতে হবে, নাহলে ধর্মত্যাগ করতে হবে। যেহেতু তিনি ইচ্ছা মৃত্যুবরণ করলেন, প্রাণত্যাগ করলেন, তখন কুমারিল ভট্টাচার্য কি করলেন? গুরুদেবকে সম্মান জানাতে গিয়ে ইচ্ছা মৃত্যুবরণ করলেন। কিরকম ইচ্ছা মৃত্যু শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। তুষানলে দেহত্যাগ। তুষানল বোঝেন? তুষ বুঝবেন না কেন? আপনারা ছাড়া আমি বুঝবো? আমি তো কিছুই বুঝি না, রান্না টান্নার আমি কিচ্ছু বুঝি না, আপনারাই তো বুঝবেন। রান্না করতে গেলে যে তুষ দিতে হয় উনুনে, হ্যাঁ, ওই এরকম ছিঁড়ে করে দেন তো, ওই রকম নয়, পাহাড় বানাতে হবে। ওই তুষের একটা ছোট পাহাড় বানাতে হবে। সেই পাহাড়টা বানিয়ে মাঝখানে বসবে মানুষটি। মাঝখানে বসে তার গলা পর্যন্ত চারিদিকে তুষ থাকবে, ওই তুষে আগুন দিয়ে দেওয়া হবে। চিন্তা করতে পারেন কি মারাত্মক কষ্ট। ওই চারিধার থেকে তুষ জ্বলতে 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 তার গায়ে গিয়ে যখন লাগবে, ওই তুষের আগুনে তার শরীর পুড়তে পুড়তে তার মৃত্যু হবে। এই ব্রত গ্রহণ করেছে নিজে থেকে, কেউ বলে দেয়নি। কারণ গুরুদেব যেহেতু প্রাণত্যাগ করেছেন, আমি তার প্রাণত্যাগের কারণ, কাজে আমি এই প্রাণ রাখবো না। এইরকম জ্ঞানী পণ্ডিত আমাদের ভারতবর্ষের অলংকার। শঙ্করাচার্য আবার সেই সময় চারিদিকে শাস্ত্র বিচার করছেন, এই কুমারিল ভট্টাচার্যের কাছে এসে শাস্ত্র বিচার করতে বসেছেন। কুমারিল ভট্টাচার্য বলেছে, আমি করতাম বিচারটা ভালো করে, কিন্তু আমি তুষানল ছেড়ে উঠবো না, কারণ আমি গুরুর কাছে অপরাধী। গুরুকে তর্কে পরাজিত করেছি, তাই গুরুদেব দেহত্যাগ করেছেন। আমি তার প্রায়শ্চিত্ত নিজেই বেছে নিয়েছি। আমি তুষানলে প্রাণত্যাগ করব, তাই আমি তর্ক তোমার সঙ্গে এখান থেকেই করব। চিন্তা করুন কি পণ্ডিত আমাদের দেশে।
তুষের আগুনে তার গা জ্বলে যাচ্ছে, কিন্তু সে শাস্ত্র বিচার করছে শঙ্করাচার্যের সঙ্গে। এসব ভাবা যায়? এসব ইতিহাস আমাদের ছেলেমেয়েরা জানে? আমাদের ছেলেরা জানে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বলুন, এসব মুখস্থ, আমারও মুখস্থ, আপনাদের মুখস্থ। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই সব ইতিহাস আমাদেরকে মানে গুজে গুজে শেখানো হয়েছে। কিন্তু এই যে গুরুদেবের প্রতি কতখানি ভক্তি শ্রদ্ধা একজন পণ্ডিতের, চিন্তা করা যায় এইসব। এই হচ্ছে কুমারিল ভট্টাচার্যের জীবনে। এটা কোথায় হয়েছিল এই ঘটনাটা? এলাহাবাদে, গঙ্গা তীরে। এলাহাবাদ যেটা প্রয়াগ তীর্থ, প্রয়াগরাজ, ওই প্রয়াগরাজ তীর্থে তিনি দেহত্যাগ করছেন। গুরুদেবকে হারিয়েছেন, সেই প্রায়শ্চিত্ত নিজের দেহ ত্যাগ করে করছেন। আর সেই সময় শাস্ত্র বিচার করতে গেছে শঙ্করাচার্য। তুষের আগুনে তার প্রাণ যাচ্ছে, আর তবু শাস্ত্র বিচার করছে। এই না হলে ভারতবর্ষ? এই উদাহরণ আর পৃথিবীতে কোথায় পাবেন আপনি? এই আমার ভারতবর্ষের মুনি ঋষি। তাই বলছিলাম, যখন এই গুরুদেব, তখনকার দিন ধর্ম ছিল এই রকম, যে যদি কেউ তর্কযুদ্ধে হেরে যায়, হয় তাকে প্রাণত্যাগ করতে হবে, নয় তাকে ধর্ম ত্যাগ করতে হবে, এই রকম। সেই জন্য তাদের শাস্ত্র চর্চাটা সারাক্ষণ টনটনে জ্ঞান রাখতে হতো, সব শ্লোক মুখস্থ রাখতে হতো, যাতে চট করে বলে দিতে পারে। এবং যদি কেউ শ্লোক একটু ভুলে যায় বা গুলিয়ে যায়, এই 4টে মাসের মধ্যে তারা সেটা চর্চা করত। এই জন্য চাতুর্মাস্য ব্রত, বসে বসে শুধু প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য না। ভালো ভালো ফল, ছানা, দুধ খাও, নিশ্চয়ই খাবে, শরীর রক্ষার জন্য তো খাবার খেতেই হবে, প্রসাদ পেতেই হবে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে শাস্ত্র। কারণ সেই সময় বর্ষাকালে তো এরকম তো পিচের রাস্তা ছিল না, সেই যুগে পিচের রাস্তা ছিল না, সারা ভারতেই মাটির রাস্তা। আর মাটির রাস্তা মানে 4টে বর্ষাকালের, তখন মাটির রাস্তায় কাদা, একদম কোমর পর্যন্ত কাদা, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত কাদা। তবে হ্যাঁ, বিজনেস চালু থাকতো। কেন না? নদীগুলো তখন থই থই করছে। যে সময় রাস্তায় কাদা, সে সময় নদীতে তো জল, সেই জন্য বিজনেস চালু আছে, তীর্থযাত্রা চালু আছে। কিন্তু সাধুরা রাস্তাঘাটে ঘুরতেন না, কারণ তারা ওই 4টে মাস ধরে শাস্ত্র চর্চা করার জন্য চাতুর্মাস্য ব্রত করতেন। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছেন যে এই 4টে মাস আমাকে তো বেদান্ত চর্চা করতে হবে। এই শ্রীরঙ্গমের মতন মহাতীর্থ আর কোথায় পাবো? এইখানেই আমি 4টে মাস কাটাবো। গোপালকে ঠিক করে দিলেন তার বাবা বেঙ্কট ভট্ট, শোন, এইরকম বড় সাধু আর পাবি না, তোর জীবন ধন্য হয়ে গেল রে। আজ অবধি আমি কোনো সাধুর মধ্যে এইরকম দিব্য তেজ, এইরকম ঐশ্বরিক রূপ আমি দেখিনি। এনাকে তোকে 2টো কাজ দিলাম। উনি যখনই জল চাইবেন, তুই জল এনে দিবি। সে হাত ধোয়ার জন্য হতে পারে, মুখ ধোয়ার জন্য হতে পারে, পা ধোয়ার জন্য হতে পারে। যখনই জল চাইবে, তুই জল এনে দিবি। ওনার প্রসাদের সেবা গ্রহণের আগে পরে সমস্ত কিছু তুই করবি। উনি যখন শয়ন করবেন, সমস্ত ব্যবস্থা তুই করবি। আর একটা কথা, যখন উনি বিশ্রাম নেবেন শাস্ত্রচর্চা শেষ করে, সেই সময় তুই চরণ সেবা করবি। এই 4টে মাসের মধ্যে কোনো দিন যেন এটা বাদ না যায়। আর গোপাল ভট্টের কাছে বাবার উপদেশ তো বেদবাক্য। মহাপ্রভু যখনই সারাদিন শাস্ত্র চর্চা করেন, শ্রীরঙ্গমের প্রসাদ পান দুপুরবেলা একবার, 24 ঘন্টার মধ্যে একবার প্রসাদ, একবার মাত্র প্রসাদ পান, আর সারাক্ষণ শাস্ত্র চর্চা। যখন রাত্রিবেলায় শয়ন করেন, গোপাল এসেছে, প্রভু আপনি সারাদিন শাস্ত্র চর্চা করেন, আপনার সঙ্গে আমার কথা বলার সুযোগই হয় না। এই চরণ সেবা করতে করতে যতক্ষণ আপনার ঘুম না হয়, আমাকে একটু কথা শোনাবেন। সেই সময় গোপাল চরণ সেবা করতে করতে মহাপ্রভুর কাছে তত্ত্ব শিক্ষা গ্রহণ করেছিল। ভাগবত থেকে, গীতা থেকে, বেদ বেদান্ত থেকে মহাপ্রভু যা পেরেছেন ওই গোপালকে শিক্ষা দিয়েছেন। আর বলেছেন, শোন গোপাল, তুই এই 4টে মাস আমার যে সঙ্গ পেলি, সারা জীবন এটাকে হৃদয়ে রাখবি। কারণ তোর সঙ্গে আর আমার কখন দেখা হবে তার ঠিক নেই, কিন্তু তুই বৃন্দাবনে গিয়ে জীবন কাটাবি। শ্রী গৌরাঙ্গের চরণ ধুলি, তাহে গোপালের স্নান কেলি। গৌরাঙ্গের চরণ ধুলি,
তাহে গোপালের স্নান কেলি। মহাপ্রভুর চরণ সে বিলা 4 মাস। প্রভুর চরণ সে বিলা 4 মাস। বলি যাই রে ভাগ্যের বলি হারি, বলি যাই রে ভাগ্যের বলি হারি। মহাপ্রভুর চরণ সেবা পেল, যাই রে ভাগ্যের বলি হারি। মহাপ্রভুর চরণ সেবা পেল, যাই রে ভাগ্যের বলি হারি। মহাপ্রভুর চরণ সেবা পেল, ওই চাতুর্মাস্য ব্রত কালে। প্রভুর চরণ সেবা পেল চাতুর্মাস ব্রত কালে। প্রভুর চরণ সেবা পেল বলি যাই রে ভাগ্যের বলি হারি। সে বিলা 4 মাস। 4টে মাস ধরে মহাপ্রভু চরণ সেবা করলেন। প্রভু আমাকে একটা শেষ উপদেশ দিন, যে উপদেশ আমি শুনে সারা জীবন কাটাব। মহাপ্রভু বললেন, শোনো, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল। ভক্ত পদ ভক্ত জল ভুক্ত অবশেষ 3 সাধনের মহাবাস। ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের মহাবল। দ্বাদশ তিলক কর, দ্বাদশ শালিগ্রাম সেবন। সেবন ইহা হইতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেমধন। দ্বাদশ তিলক করবে দ্বাদশ অঙ্গে, আর দ্বাদশ শালিগ্রাম সেবা করবে তুমি, এতেই তোমার কৃষ্ণ প্রেম লাভ হবে। ওই যে মহাপ্রভুর উপদেশ, দ্বাদশ শালিগ্রাম, 12টি শালিগ্রাম সেবা আমাকে করতেই হবে। কিন্তু এখানে নয়, আমি যখন বৃন্দাবন যাব সেই সময়। মহাপ্রভু বেরিয়ে চললেন, 4 মাস ওইখানে ব্রত উদযাপন করে মহাপ্রভু আরো দক্ষিণে চললেন, কারণ তাকে 2 বছরের মধ্যে এই দক্ষিণ ভারত ভ্রমণ সম্পূর্ণ করতে হবে। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীড় পরায়ে জানে রে। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, পীড় পরাयो জানে রে। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে। বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার ভূমি যেমন দক্ষিণ ভারত, তেমনি পশ্চিম ভারতে গুজরাট বৈষ্ণব ধর্মের একটা পীঠস্থান। আর গুজরাটের একটি বিখ্যাত ভজন এইটি, যে বৈষ্ণব জন তো তেনে কহিয়ে। তাকেই আমি বৈষ্ণব জন বলবো, যে যিনি পীড় পরাই জানে রে। পীড় মানে পীড়া, পরাই মানে পরের, পরের ব্যথা যে উপলব্ধি করতে পারে সেই তো বৈষ্ণব। পীড় পরাই জানে রে, বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, पीड़ परायो जाने रे। पर दुखे उपकार करे जो, पर दुखे उपकार करे मन अभिमान नायाने रे। मन अभिमान ना, মনে যে অভিমান আনে না, মন অভিমান না আনে রে। বৈষ্ণব
में जन तो तेरे कहिए जे पीड़ परायो जाने रे। মহাপ্রভুর সঙ্গে ছিলেন কিন্তু কালা কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস দক্ষিণ ভারতে যখন মহাপ্রভুর সঙ্গে ছিলেন সেই সময় কিন্তু ওই কৃষ্ণদাস মাঝে মাঝে গৌরাঙ্গ রূপের বর্ণনা করত। এবারে গোপাল ভট্ট জিজ্ঞাসা করছে, আপনারা বলবেন সে তো তামিল আর এ বাঙালি, কথা কি করে হয়? বলতে তামিল আর কৃষ্ণদাস তো বাঙালি। তখনকার দিনে সারা ভারতবর্ষের মানুষের কথা বলার একটাই মাধ্যম, সেটা সংস্কৃত ভাষা। যেহেতু তখন পড়াশোনার প্রধান ভাষাটাই সংস্কৃত ভাষা, কাজেই বেসিক জ্ঞান যদি কাউকে অর্জন করতে হতো সংস্কৃত দিয়েই শুরু হতো। বাংলা ভাষার ব্যাকরণ তখন তৈরি হয়নি, বাংলা ভাষা আলাদা করে শিখতে হতো না কাউকে। ওই মুখ চলতি ভাষা মায়ের কাছ থেকে ছেলেরা শিখে নিল, এই পর্যন্ত। কিন্তু বাংলা আলাদা করে অনার্স নিতে হবে, এমএ করতে হবে, এগুলো তখনকার দিনে ছিল না। তখন বাংলাটা স্বাভাবিক ভাষা, আপনা আপনি হয়ে যাচ্ছে মানুষের মুখে মুখে। কিন্তু শিখতো যে ভাষাটা, সেটা হিন্দিও শিখতো না, ইংরাজিও শিখতো না, শিখতো সংস্কৃত। ওই জন্য তামিল দেশের লোক নিজেদের মধ্যে যখন কথা বলে তামিল ভাষায় কথা বলে, কিন্তু যখনই উত্তর ভারত থেকে কেউ যাবে, পূর্ব ভারত থেকে কেউ যাবে, তার সঙ্গে সংস্কৃতে কথা বলে। কারণ পূর্ব ভারতের লোকও তো তখন সংস্কৃত শিখছে, উত্তর ভারত পশ্চিম ভারত সব ভারতের লোকই তো সংস্কৃত শিখছে। ওই জন্য ভারতবর্ষে তখন কমন ভাষা সংস্কৃত। চৈতন্যদেবের যুগেও ছিল, ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ছিল। ব্রিটিশরা আসার সময় থেকে ইংরেজিটা আমাদের সকলের ভাষা হয়ে গেল, হিন্দিটাও আস্তে আস্তে ভারতের ভাষায় পরিণত হয়ে গেল। কিন্তু এর আগে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ভারতবর্ষের কমন ভাষা হচ্ছে সংস্কৃত। যার জন্য বাঙালি হলেও সে যেহেতু ছোটবেলা থেকেই সংস্কৃত পড়েছে, ওই জন্য বাইরের লোকের সঙ্গে উড়িয়ার সঙ্গে কথা বলতে গেলে, কাশ্মীরের লোকের সঙ্গে কথা বলতে, গুজরাটি লোকের সঙ্গে কথা, তামিল তেলেগু যে যার ভাষারই হোক, তার সঙ্গে অন্য প্রদেশের লোকের কথা হতো সংস্কৃত। সেই জন্য বুঝতে অসুবিধে নেই। তো তখন গোপাল ভট্ট বলছে যে আপনি এনার যে রূপ বর্ণনা করছেন এর সঙ্গে তো মিলছে না। আপনি তো বলছেন ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর তুলে যেছে কোচা গো, চরণ উপর তুলে যেছে কোচা গো। এই গানটা আমাদের বরাহনগর পাটবাড়ি আশ্রমে বাবাজিগণ এই গানটি নগর কীর্তনের মধ্যে পরিবেশন করেন। কিন্তু এই গানটির অন্য একটা সুর আছে শ্রীখণ্ডে, ওলো শৈল সই মোমেনে মরিয়া গো যায়। এটা শিখেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। গোরা রূপের বালাই লইয়া গো মোমেনে, মোমেনে মানে আমি মনে হয়, মো মেনে মানে আমি মনে হয় মরেই যাব। এত সুন্দর রূপ গৌর সুন্দরের, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে না, যেন মরেই যেতে ইচ্ছে করছে। এত সুন্দর রূপ আমি সহ্য করতে পারছি না। কি অনুরাগ! গোরা রূপের বালাই লইয়া গো মোমেনে মরিয়া গো যায়, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, আবার চরণ উপর দুলে যেছে কোচা গো, চরণ উপর দুলে যেছে কোচা গো, মোমেনে মরিয়া গো যায়, গোরা রূপের মালাই লইয়া গো মোমেনে মরমে মরি যায়। এই একটা সুর আছে এই একই গানের, মনোরঞ্জন বাবু শিখিয়েছিলেন। কিন্তু আমার গাইতে বেশি ভালো লাগে বাবাজি মহারাজের সুরটাই। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে যেছে কোচা গো, চরণ উপর দুলে যেছে কোচা গো, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মূরছা গো, রূপ দেখিয়া ভুবন মূরছা গো। আপনি যে মহাপ্রভুর বর্ণনা দিচ্ছেন কোনোটাই তো মিলছে না।
আপনি বলছেন ধবল পাটের জোড়, জোড় মানে ধুতি আর হ্যাঁ ওড়না, ধুতি আর উত্তরীয়, এইটাকে জোড় বলে একসঙ্গে। তা মহাপ্রভু নবদ্বীপে যখন থাকতেন সেই রূপের বর্ণনা এটা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় মানে পাটের ধুতি, তার পাড়টা লাল লাল রঙা, লাল পাটের ধুতি। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে যেছে কোচা। তিনি তো কোচা, ইনি তো সন্ন্যাসী মানুষ, হাঁটুর উপরে এক টুকরো কাপড়, ওনার গেরুয়া কাপড়, কোচা কই? বলে এই রূপ নবদ্বীপের লোকেরা ভালোবাসে, তারা মহাপ্রভুর সন্ন্যাস রূপ দেখতে পছন্দ করে না। এটা তারা গায়, আমি তাদের কাছ থেকে শুনে তোমার কাছে পরিবেশন করছি। বাঁক মল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। বাঁক, মল এবং নূপুর, তিনটে অলংকার চরণে। মহাপ্রভুর শ্রী চরণে তিনটে অলংকার পরতেন। দেখুন, শুধু মেয়েরাই যে গয়না পরে তা নয়, আগে ছেলেরাও গয়না পরত, এখন আবার ছেলেরা কানে হ্যাঁ মেয়েদেরকে হার মানিয়ে দিচ্ছে গয়না পরে। শুনুন, আগেকার দিনে ছেলেরাও গয়না পরতো। মহাপ্রভুর চরণ যখন নবদ্বীপে ছিলেন, তিনটে গয়না তার চরণের বর্ণনা পদাবলী সাহিত্যে দিচ্ছে। বলছে বাঁক, মল আর নূপুর। বাঁক মানে হ্যাঁ, বাঁক মানে বঙ্ক, এক ধরনের, এই যে চরণটা, চরণ তো নূপুরটা সবার শেষে থাকে, এইখানে চরণে নূপুরটা সবার শেষে থাকে, আর এই গোড়ালির জায়গাটায় বাঁক থাকে, আর এই যে পায়ের পাতাটা বেরিয়ে আছে এইখানে একটা অলংকার থাকতো, সেটাকে বলে বঙ্ক পাতা। বাঁক, মল, সোনার নূপুর। বাঁক, মল, এখানে মল, এখানে নূপুর, এখানে বাঁক। বাঁকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। 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 রূপ দেখিয়া ভুবন মূরছা গো, রূপ দেখিয়া ভুবন মূরছা গো। কই এই রূপ তো আমি দেখিনি, আমি তো ওনাকে সন্ন্যাসী রূপে দেখলাম। বলছে তুমি ধ্যান করো, তাহলে আমার প্রভুর এই রূপ দেখতে পাবে। গোপাল ভট্ট ধ্যানে বসলো। মহাপ্রভু কৃপা করে তার সেই নবদ্বীপের গৌর কিশোর রূপটি হৃদয়ে জাগ্রত করে দিলেন। আর সেদিন থেকে গোপাল ভট্ট একদম মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। ওই যে গৌরাঙ্গের রূপ দেখলো, তার নবদ্বীপের রূপ, সেটা তো গোপাল ভট্ট জানতো না, সেটা ধ্যানের মধ্যে দেখতে পেয়েছিল। দেখে সেদিন থেকে একদম আত্মসমর্পণ করে দিল। যখনই মহাপ্রভু ওখান থেকে বেরিয়ে গেলেন, গোপাল ভট্টের প্রাণ কেমন করছে। ও গোরারূপ লাগি লো নয়নে ওই গোরারূপ লাগি লো ও লাগিল নয়া ওই গোরারূপ। আমি আর যে পাশরিতে নারী
বাসরিতে নারী গো ও ওই গোরা রূপ আমি আর যে পাশরিতে নারী ওগো সদাই আমার হিয়া জাগে পাশরিতে নারী ওগো সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী ওগো সদাই আমার হিয়া জাগে পাশরিতে না সদাই আমার হিয়া পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে পাশরিতে নারী সদাই আমার হিয়া আর যে পাশরিতে নারী গোরারূপ লাগি লাগিল ন নয়নে সজনী রে কিবা দিবা কিবা সজনী রে কিবা দিবা খেটে খেটা না কিবা কিবা দিবা কিবা নিশি শয়নে সাপ রূপ হিয়াই জাগে কিবা দিবা কিবা কি বলবো সজনী রে ওই ভুবন মোহন রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে আমি যে তিলেক ধৈরাজ আমি যে তিলেক ধৈরাজ তিলেক ধৈরাজ ধরতে নারী ওই গোরা রূপ সদাই আমার হিয়ায় জাগে গো তিলেক তিলেক পাশরিতে নারী রূপ সদাই আমার হিয়ায় জাগে গো তিলেক গোরা রূপ তিলেক পাশরিতে নারী সদাই আমার হিয়াই জাগে গো তিলেক পাশরিতে নারী দেবা কিবা বলি জলের ভিতরে যাই
যদি আমি জলের ভিতরে যাই সেথা হেরি গোরারে, আমি জলের ভিতরে যাই সেথা হেরি গোরারে। বলে ত্রিভুবন হইল গোরা রূপ পারারে, ওই ত্রিভুবনময় হইল আমি সেই দিকে দেখি রে, আমি সেই দিকে দেখি রে। বলি যেদিকে ফিরাই আখি সেই দিকে দেখি রে, আমি যেদিকে ফিরাই আখি দেখি গোরা রূপে মাখা মাখি, যেদিকে ফিরাই আখি গোরা রূপে আখি, যেদিকে ফিরাই আখি সেই রূপে চাই আখি গোরা রূপে মাখা মাখি, যেই দিকে চাই আখি গোরা রূপে মাখা মাখি, যেই দিকে চাই আখি আমি সেই দিকে চাই রে। যদি আমার নয়নকে বলি ওরে আমার নয়ন গৌর রূপ দেখে তুই যখন আর সইতে পারছিস না তাহলে গৌর রূপ কিছু দেখিস না, আমার আখি মানা মানে না, আখি আমার সেই দিকে ধায় গো, আখি সেই দিকে ধায় গো, যেথায় গোরা রূপের মাখা মাখি সেই দিকে ধায় গো, যেথায় গোরা রূপের মাখামাখি সেই দিকে ধায় গো। আমি বললাম আমার নয়ন কথা শুনলো না, ওরে শ্রবণ তুই অন্তত আমার কথা শোন, যদি কেউ গৌরের নাম বলে তুই শুনবি না, যদি কোথাও গৌরের লীলা প্রসঙ্গ আলোচনা হয় তাও শুনবি না, এমনকি কৃষ্ণ লীলা কীর্তন শুনতে গেলেও গৌরচন্দ্রিকাটা শুনবি না, গৌরচন্দ্রিকা হয়ে যাওয়ার পর গিয়ে বসবি। কিন্তু আমার কান সেই দিকে ধায় গো, কান সেই দিকে ধায় গো, যেথায় গৌর কথার কানা কানি সেই দিকে ধায় গো, যেথায় গৌর কথার কানাকানি সেই দিকে ধায় গো, যেথায় গৌর কথা কানা কানি ওই ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে গৌর কথার কানাকানি ভক্ত শোনে রস প্রসঙ্গে, ভক্ত শোনে রস প্রসঙ্গে গৌর কথার কানাকানি, ভক্ত শোনে রস প্রসঙ্গে গৌর কথার কানাকানি সেই দিকে ধায় গো। নয়ন কথা শুনলো না, শ্রবণ কথা শুনলো না, এইবার আমি জিহ্বাকে বললাম ওরে আমার জিহ্বা তোকে আমি সুস্বাদু প্রসাদ দেব, কিন্তু তোর একটাই শর্ত গৌর নাম মুখে বলা চলবে না, গো রা এই দুটো অক্ষর উচ্চারণ করা চলবে না। কিন্তু জিহ্বা সেও কথা শুনলো না, জিহ্বায় আমার নেচে নেচে ওঠে গো, জিহ্বা নেচে নেচে ওঠে গো, গোরা নামের আধর আখর পেলে নেচে নেচে ওঠে গো, ওই নামের আধো আখর পেলে নেচে নেচে ওঠে গো। গোরা শব্দটার অর্ধেক অক্ষর যদি পায় মানে গয়কার কিংবা রয়াকার, কোন শব্দের মধ্যে যদি গো থাকে যেমন গোবিন্দপুর তাতে গয়কারটা থাকছে, আবার যদি রাবণ কেউ বলে সেখানে তো রয়াকার থাকছে, ওই অর্ধেক অক্ষরটা পেলে জীব যেন নেচে উঠছে, গোরা নামের আধো আখর পেলে নেচে নেচে ওঠে গো, গোরা আধো আখর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো আখর পেলে ওই পূর্ণ নাম বলার লাগি, নামের আধো আখর পেলে পূর্ণ নাম বলার গৌর হে 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 নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। এখন আমি ভুলতে চাই, গৌর নাম ভুলতে চাই, গৌরাঙ্গের লীলা ভুলতে চাই, গৌরাঙ্গের প্রসঙ্গ ভুলতে চাই, কিন্তু মন মানা মানে না, পাশরিতে চাহি সাধ, পাশরিতে করি সাধ, নহে নিবারণ ওই নিবারিতে করি সাধ, নাহি নিবারণ বলি বাসু কহে গোরা রূপ ভুবন মোহন আরে, বাসু কহে গোরা রূপ
তো ভোলে গো, সেই তো ভোলে গো, হরি বলে যার পানে চায় সেই তো ভোলে গো, হরি বলে যার পানে চাই সেই তো ভোলে গো, হরি বলে যার প্রাণে চায়। একবার মহাপ্রভু হরি বল বলে যার পানে চায়, তার মন প্রাণ হরে লয়। হরি বলে যার পানে চায় মন প্রাণ হরে লয়, হরি বলে যার পানে চাই মন প্রাণ হরে লয়, হরি বলে যার পানে চাই মন প্রাণ হরে লয়। বলি সেই তো ভোলে গো, ওই বাসু কহে গোরা রূপ ভুবন মোহন ভুবন মোহন। মহাপ্রভু বলেছিলেন বৃন্দাবন যাবে গোপাল, কিন্তু পিতা মাতার যতদিন শরীরে আছেন ততদিন নয়। তাদের সেবা করো, তাদের সেবা অন্তে যাবে। তাই পিতামাতার সেবা করে যখন পিতামাতা পরলোক গমন করলেন, গোপাল ভট্ট চলল উত্তর ভারতের উদ্দেশ্যে। একা একা চলেছে, সারা ভারতবর্ষ তো তার অচেনা। বিরাট পাণ্ডিত্যের শাস্ত্র সংগ্রহ মাথায় নিয়ে, কারণ সব শাস্ত্র তার মাথায়। এত শাস্ত্র পড়েছে মহাপ্রভুর জন্য। মহাপ্রভু বলেছিল যে তোমাদের দেশে শাস্ত্রটা অনেক বেশি পরিমাণে আছে, আমাদের দেশে অতটা নেই। তার উদাহরণ দিলাম যে দুটো বই তো মহাপ্রভু নিজেই দক্ষিণ ভারত থেকে লিখিয়ে এনেছিলেন, তাই গোপাল মুখস্থ করেছে সব। এবার উত্তর ভারতে যখন গেল, কোথা থেকে একজন পথসঙ্গী তার সাথী হয়ে উঠল যে আমি আপনার সেবা করব, আপনার সঙ্গে থাকব। গোপাল বলল আমি তো আপনাকে চিনি না। বলে তোমার চেনার দরকার নেই, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব। গোপাল ভট্টের সঙ্গে সেই লোকটি বৃন্দাবন গেল। বৃন্দাবন গিয়ে আর তাকে খুঁজে পায় না। কোথায় গেল, কোথায় গেল, সেই মানুষটি কোথায় গেল? আমার সঙ্গে সারাক্ষণ থাকতো, আমার সব কাজ সে করে দিত। শেষকালে স্বপ্নে দেখলো যে স্বয়ং গোবিন্দ গোপাল ভট্টের বন্ধু সেজে তার সঙ্গে বৃন্দাবনে গিয়েছে, তার সঙ্গে সেবা করে তার সঙ্গে গিয়েছে। বলে প্রভু, এই কৃতজ্ঞতা আমি তোমার চরণে কি করে জানাবো? আমি বৃন্দাবনেও থাকবো না, আমি ভারতবর্ষের আরো তীর্থ ঘুরে আসি। কারণ মহাপ্রভু বলেছেন দ্বাদশ তিলক এবং দ্বাদশ শালিগ্রাম শিলা, এই যদি আমি করতে পারি আমার তাহলে কৃষ্ণ প্রেম ধন লাভ হবে। তাই দ্বাদশ শালিগ্রাম শিলাটা কঠিন খুঁজে পাওয়া। তাই গোপাল ভট্ট চলল গণ্ডকী নদীতে। আপনারা জানেন গণ্ডকী নদী হিমালয় পর্বত থেকে ভারতের বুকে নেমে এসেছে, মানে নেপাল থেকে বিহার হয়ে গঙ্গায় মিশেছে। নেপাল থেকে নদীটা বিহারের উপর দিয়ে, মানে মিথিলা যেখানে সীতা দেবীর জন্মস্থান বা বিদ্যাপতি কবির জন্মস্থান, সেই মিথিলা উপর দিয়ে গণ্ডকী নদী গঙ্গায় এসেছে। সেই নদীটায় শালিগ্রাম শিলা পাওয়া যায়। ওই যে গোপাল ভট্ট গেল শালিগ্রাম শিলার সন্ধানে, তিনি তো শাস্ত্র জানেন, সেই জন্য শাস্ত্রের সঙ্গে যে শালিগ্রামটা না মিলছে সেটা তো উনি গ্রহণ করবেন না। সেই জন্য শালিগ্রাম দেখলেই তো উনি নিয়ে নিতে পারছেন না। একটা শালিগ্রাম দেখলো গৌর বর্ণের, তখন মনে হলো এইটা কি তাহলে আমার মহাপ্রভুই কৃপা করে আমার কাছে এলেন। তারপর দেখলো যে সত্যিই সেই শালিগ্রামের মধ্যে মহাপ্রভুর কৃপা। সেই শালিগ্রামটা নিল, বলে একটা শালিগ্রাম তো পেলাম আমার মনোমতো, আর 11টা কোথায় পাবো? আশ্চর্য ব্যাপার, যে কমণ্ডলুটা, এটা বড় মতন কমণ্ডলু ওনার সঙ্গে ছিল। তীর্থযাত্রায় তো দুটো জিনিস লাগে, একটা লাঠি, কম্বল আর কমণ্ডলু। সেই কমণ্ডলুটা যখনই গণ্ডকী নদীতে চুবিয়েছেন, আশ্চর্য ব্যাপার কি জানেন? 11টি শালিগ্রাম শিলা আপনা থেকে সেই কমণ্ডলুর মধ্যে ধরা দিলেন। ওই নদীতেই আশেপাশে 11টি শালিগ্রাম শিলা, কমণ্ডলুতে উনি জলে কমণ্ডলু চুবানোর সঙ্গে সঙ্গে 11টি শালিগ্রাম শিলা সেখান থেকে পেলেন। এই অলৌকিক লীলা, একটি নিজেই গ্রহণ করেছেন আর 11টি আপনা হতে এসেছে তার কমণ্ডলুর মধ্যে সেবা পাবে বলে। এই 12টি শালিগ্রাম শিলা পেয়ে গোপাল ভট্টের মনে আনন্দের আর সীমা নেই, আবার বৃন্দাবনে চলে এলেন। গোপাল ভট্ট যখন বৃন্দাবনে এসে শালিগ্রাম সেবা করছেন, সেই সময়
নৃসিংহ চতুর্দশীর সময়ে একজন ভক্ত সমস্ত মন্দিরে অলংকার দান করবেন বলে সংকল্প নিলেন। গোপাল ভট্ট মনে মনে ভাবলেন যে আমার গোপাল, আমার ঠাকুর তো শালিগ্রাম শিলা, এই যে ভক্ত সমস্ত মন্দিরে, তখনকার দিনে তো 2-3টে মন্দির আছে বৃন্দাবনে, হাজার হাজার মন্দির নয়, এখন যেমন প্রচুর মন্দির, তখনকার দিনে প্রধান কয়েকটি মন্দির, যেমন শ্রীরূপ গোস্বামীর সেবিত গোবিন্দ মন্দির, সনাতন গোস্বামী পাদের সেবিত মদন মোহন মন্দির, হ্যাঁ, এরকম গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, মধু পণ্ডিতের সেবিত গোপীনাথ মন্দির, এই 3টে তখন প্রধান বিগ্রহ। পরবর্তীকালে এই 3টে বিগ্রহ সেখান থেকে সরে যায়। মহাপ্রভু থাকার সময় বৃন্দাবনে কোনো মূর্তি কিন্তু ছিল না, এটা আপনারা একটু শুনে রাখুন। বৃন্দাবনে একটাই মূর্তি ছিল মহাপ্রভু থাকার সময়, সেটা এখন আবার বৃন্দাবনে নেই। আমরা গেলে যে এত মন্দির দেখতে পাই, এত মূর্তি দেখতে পাই, মহাপ্রভু যখন গেছিলেন তিনি কিন্তু 2টো মূর্তি মাত্র দেখেছিলেন গোটা ব্রজমণ্ডলের মধ্যে। একটা হচ্ছে মথুরায়, যেটা কৃষ্ণের জন্মস্থান, মথুরায় কৃষ্ণের জন্মস্থানে যে বিগ্রহটি ছিল, তারপর তো ওটা ভেঙে মসজিদ বানিয়ে দিয়েছে, আপনারা গেলে মসজিদটা দেখতে পান। ওই মন্দির কিন্তু মহাপ্রভু দেখেছেন, তখন মসজিদ ছিল না সেখানে। মহাপ্রভু মন্দিরটি দর্শন করেছেন এবং সেখানে বিগ্রহ দর্শন করেছেন। সেই বিগ্রহের নাম হচ্ছে আদি কেশব। আদি কেশব বিগ্রহ ওখানে দর্শন করেছেন মহাপ্রভু। তারপর সেখান থেকে বৃন্দাবনে গোবর্ধন পর্বতে একটি মন্দির, একটি মূর্তি ছিল। সেই গোবর্ধন পর্বতে যে মূর্তি, সেটি হচ্ছে মাধবেন্দ্রপুরীর সেবিত গোপাল মূর্তি। বাঙালিরা গোপাল বলে, অবাঙালিরা তাকে শ্রীনাথ বলেন। সেই শ্রীনাথ এখন রাজস্থানে নাথদ্বারায় সেবিত হচ্ছেন। শ্রীনাথের জন্য এখন মন্দিরটার নাম নাথদ্বারা। দ্বারা বলতে মন্দির বোঝায়, কারণ গুরুদ্বারা, শিখদের যেমন গুরু মন্দিরটাকে তারা গুরুদ্বারা বলেন, তো ঠিক তেমনি রাজস্থানে নাথদ্বারা মানে শ্রীনাথজির মন্দির, সেইটাকে শ্রীনাথ বলা হয় এখন। কিন্তু বাঙালি বৈষ্ণবের কাছে তার নাম হচ্ছে গোপাল, কারণ গোপালই নাম ছিল তার যখন মাধবেন্দ্রপুরী মাটি খুঁড়ে এই বিগ্রহ পেয়েছিলেন। এই মাধবেন্দ্রপুরীর সেবিত ঠাকুর মহাপ্রভু দর্শন করেছেন। আর ওই যে কৃষ্ণের জন্মস্থানে আদিকেশব মন্দির, সেইখানে আদিকেশব বিগ্রহ দর্শন করেছেন। এই 2টি বিগ্রহ ছাড়া মহাপ্রভু বৃন্দাবনে আর কোনো বিগ্রহ দর্শন করতে পারেননি। তারপরে সব আবিষ্কার হয়েছে, মাটি খুঁড়ে খুঁড়ে এইসব পাওয়া গেছে। রূপ গোস্বামীর বিগ্রহ মাটি খুঁড়ে পাওয়া গেছে, আর মদন মোহনের বিগ্রহ মাটি খুঁড়ে, সবই মাটি খুঁড়ে খুঁড়ে পাওয়া গেছে। এই সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন, রূপ গোস্বামীর সেবিত গোবিন্দদেব এবং মধু পণ্ডিতের সেবিত গোপীনাথ, এই 3টে বিগ্রহই শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভের রচিত। বজ্রনাভ তৈরি করেছিলেন কৃষ্ণের বিগ্রহ, মানে মা রোহিণী দেবী এবং রোহিণী দেবীর দর্শন করেছিলেন এই বিগ্রহ। শ্রীকৃষ্ণের যে রোহিণী দেবীর বৌমা দর্শন করেছিলেন এই বিগ্রহ, দর্শন করে বলেছিলেন, হ্যাঁ আমার শ্বশুর মশাইয়ের মতন দেখতে হচ্ছে। মানে শ্রীকৃষ্ণের বৌমা তখনও বেঁচে ছিলেন আর কি, যখন কৃষ্ণের মূর্তি তৈরি হচ্ছে। নাতি এবং নাতির ছেলে মিলে কৃষ্ণের মূর্তি তৈরি করছেন। তো দেখবে কে দেখে বলবে, তখন তো ফটো তুলে রাখার ক্ষমতা ছিল না, কাজে কে দেখে বলবে যে মূর্তিটা তার মতো হলো কিনা, সেই যুগের লোক দরকার। তাই শ্রীকৃষ্ণের বৌমা তখন বেঁচে ছিলেন, সশরীরে ছিলেন। সেই বৌমাকে দেখানো হয়েছিল শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে। তো একটা মূর্তি তৈরি করে যখন দেখানো হলো, তখন বৌমা বললেন যে আমার শ্বশুর মশাইয়ের চরণটা মিলছে, কিন্তু বাকি অঙ্গ মিলছে না। চরণটা ওনার সঙ্গে মিলছে, তখন বলছে বাকি অঙ্গ মিলছে না যখন, তাহলে এই বিগ্রহটা সরিয়ে দাও, আর একটা বিগ্রহ তৈরি করো। আর একটা বিগ্রহ যখন তৈরি করা হলো, তখন বলছে এই বুক থেকে পেট অবধি মিলছে, কিন্তু চরণও মিলছে না, মুখমণ্ডলও মিলছে না। বলে তাহলে এটা তাহলে বুক থেকে পেট অবধি যখন মিলছে, অথচ বাকিটা মিলছে না, তাহলে এটাও রেখে দাও। আরেকটি মূর্তি যখন তৈরি করা হলো, তখন ওই মূর্তির দিকে তাকিয়েই সঙ্গে সঙ্গে ঘোমটা টেনে দিলেন, যেহেতু মুখ দর্শন করতে নেই শ্বশুর মশাইয়ের। ঘোমটা টেনে বলছে এটা ওনার ঠিক মুখের মতন হয়েছে, তাই আমি দেখব না। একবার দেখে ফেলেছেন,
দেখে ফেলে মুখে ঘোমটা টেনে দিয়েছেন, বলছে আমি আর দেখবো না। এই মূর্তিটাও তখন রাখা হলো। কাজে তিনখানা বিগ্রহ মিলিয়ে গৌরাঙ্গের গোবিন্দের শ্রীঅঙ্গ। বদনটা হলো গোবিন্দদেব, আর বক্ষটা হচ্ছে গোপীনাথ, আর চরণটা হচ্ছে মদন মোহন। এই তিনটে শ্রী বিগ্রহ শ্রী গোবিন্দের সাক্ষাৎ বিগ্রহের শ্রীঅঙ্গের মতন। চরণটা হচ্ছে, বদনটা গোবিন্দ, বক্ষ গোপীনাথ, আর চরণ হচ্ছে মদন মোহন। সনাতন গোস্বামী সেবিত মদন মোহন, মধু পণ্ডিতের সেবিত গোপীনাথ, আর রূপ গোস্বামী সেবিত গোবিন্দ। এই তিনজনের শ্রীবিগ্রহ মিলে গোবিন্দের সাক্ষাৎ শ্রীঅঙ্গ। এগুলো পরবর্তীকালে মহাপ্রভু এগুলো দর্শন করতে পারেননি, মহাপ্রভুর পরে এগুলো হয়েছে। আর মহাপ্রভু যা দর্শন করেছিলেন সেটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর সেবিত গোপাল। আমরা গোপাল বলি, কিন্তু সারা ভারতে তিনি শ্রীনাথ নামে পরিচিত। এখন রাজস্থানে তিনি থাকেন। এখন গিরি গোবর্ধনের উপরে কোনো মন্দির নেই, আর গিরি গোবর্ধনে চড়াও নিষেধ আছে, তাই না? গিরি গোবর্ধনের উপরে চড়াটা নিষেধ। হ্যাঁ, না চড়িও গোবর্ধন আর না হেরিও গোপাল। একটা প্রচলিত কথা আছে বৈষ্ণব জগতে, হ্যাঁ, যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন আর না হেরিও গোপাল। না হেরিও গোপাল বলার অর্থ এই, তখনকার দিনে যেহেতু গোপাল মূর্তিটা গিরি গোবর্ধনের উপরে থাকতেন, তাহলে তো গিরি গোবর্ধনের উপরে গিয়ে দেখতে হবে তাকে। এখনকার দিনে তো আর নেই তিনি সেখানে, এখন তিনি রাজস্থানে আছেন, কাজে এখন গোপাল দর্শনে কোনো আপত্তি নেই। কিন্তু তখনকার দিনে এটা একটা প্রচলিত কথা ছিল বৈষ্ণব জগতে, যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল। কারণ ধামে যদি কোনো অপরাধ করে ফেলেন তাহলে পাপটা তো দ্বিগুণ হবে না। বহরমপুরে বসে কোনো পাপ করে ফেললে একটু কম পাপ হবে, কিন্তু বৃন্দাবনে যদি সেই পাপটা হয়ে যায় একটু বেশি হবে না পাপ। সেই জন্য বলছে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। এই জন্য বলা যে গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ, সেই জন্য তার উপর চড়া যাবে না। আর তার উপরেই যেহেতু গোপাল মূর্তিটা থাকতো, মাধবেন্দ্রপুরীর গোপাল, সেই জন্য বলেছিলেন না হেরিও গোপাল। কিন্তু এখন দেখা কোনো আপত্তি নেই, কারণ এখন তিনি রাজস্থানে থাকেন। এইবার গোপাল ভট্ট দেখছেন বিভিন্ন মন্দিরে একজন ভক্ত অলংকার দান করছেন। আমার তো কোনো বিগ্রহ নেই, আমার তো শালিগ্রাম, আমার যদি বিগ্রহ থাকতো তাহলে তো সেই অলংকার দিলে আমার ঠাকুরকে কত সুন্দর লাগতো, আমি নয়ন ভরে দেখতাম। গয়নার প্রতি তার কোনো আকর্ষণ নেই, কিন্তু ঠাকুরকে সুন্দর লাগবে এটাই হচ্ছে তার বাসনা। এই যে ভক্তের বাসনা, এই বাসনার ফলে কি হলো, রাতের বেলা যখন বিশ্রাম নিচ্ছে সবাই, সেই সময় ওই শালিগ্রামের ভিতর থেকেই রাধা রমণ মূর্তি প্রকাশ পেলেন। সকাল ভোরবেলায় যখন মঙ্গল আরতি করার জন্য গোপাল ভট্ট মন্দির উন্মোচন করেছেন, মন্দির উন্মোচন করে গোপাল ভট্ট মঙ্গল আরতি করতে গিয়ে দেখে তার শালিগ্রাম শিলার ভিতরে রাধা রমণ মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সবাই মিলে একবার জয়ধ্বনি দিন, বলো রাধা রমণ লাল কি, বলো রাধা রমণ লাল কি, বলো রাধা রমণ লাল কি। একটু বন্দনা করি আমরা সবাই মিলে। ভজ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবনে বন দেবা। अभिनव रास रसिक वर नागर नागरी गणपत सेवा। অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা। ওই জন্য বলি মা, বৈষ্ণব সঙ্গটা সবার কপালে হয় না। আমার পরম সৌভাগ্য যে বরানগর পাটবাড়ি আশ্রমের পাশে আমার জন্ম। আরও সৌভাগ্য যে বাবা আমাকে উৎসাহিত করেছিলেন এই জগতে। উনি বলেছিলেন যে রোজ তুই পাটবাড়িতে গিয়ে একটু নাম করবি, এটা তোর কাজ। বাবা আমাকে এই কাজটা দিয়েছিলেন, রোজ সকালে গিয়ে পাটবাড়িতে 1 ঘন্টা নাম করবি। তা করবো কখন, স্কুল আছে তো। বলে নাম করে তারপর স্কুলে যাবে। এবার বরানগর পাটবাড়িতে গিয়ে 1 ঘন্টা নাম করতাম। নাম করার পর খিচুড়ি, মানে সকালের টিফিন যেটা পাটবাড়ি আশ্রমে, সেটা হচ্ছে খিচুড়ি, সেটার নাম বাল্যভোগ। সকালে এটাকে বাল্যভোগ বলে। মানে বাল্যভোগ পেয়ে তবে আসতাম। সেইখানেই গুরুদেব বলছে তুই রোজ এরকম আসিস কেন?
কারণ তো নাম তো ওখানে যেটা 24 ঘন্টা নাম চলে, তো সেই নামটা পাটবাড়ির লোকেরাই করলে তারা একটা পয়সা পায়। 2 ঘন্টা নাম করলে এই তো মাসে 10 টাকা কি 20 টাকা এরকম কিছু একটা ছিল, তখন খুব কম টাকা, একেবারে নমিনাল, কিন্তু একটু পায়, তারা হাত করছে। আমি তো পয়সাটার জন্য যাই না, আমি বাইরে থেকে এসে নাম করছি, রোজ করছি। এবার উনি দেখে বলে, তুই এরকম নাম করছিস কেন রোজ? তখন আমি বললাম, বাবা আমায় বলেছে তাই আমি করছি, আমি জানি না কিছু। তো বাবা বলেছে, তো বাবাকে গিয়ে বলবি আমি তোকে দীক্ষা দেব। আমি তো ভয় পেয়ে গেলাম, বাবা এই বুড়ো সাধু কি বলে, দীক্ষা দেবে? এই দীক্ষা আবার কি জিনিস রে বাবা, কিছু আমাকে তুকতাক করে দেবে না তো? এরকম ভাবছে, বাচ্চারা যেমন ভাবে আর কি। তখন কত 6-7 বছর বয়স হবে আমার। হ্যাঁ, এই বুড়ো মানে ওনার আবার চুল দাড়ি ছিল, মাথা নাড়া নয় ওনার, আগে মাথা নাড়া ছিল, কিন্তু আমার সঙ্গে যখন ওনার পরিচয় চুল দাড়ি ছিল, বেশ মুনি ঋষির মতো দেখতে ছিলেন আর কি। তো বাবা দীক্ষা দেবে, আচ্ছা বলবো বাবাকে। বাবাকে গিয়ে বললাম, বাবা ওখানকার এক বুড়ো সাধু বলেছে আমাকে দীক্ষা দেবে। তো বাবা গিয়ে বললো যে আপনি দীক্ষা দেবেন? বলছে হ্যাঁ, ওকে দীক্ষা দেবো, আমার ইচ্ছা। বলছে ও তো ব্রাহ্মণের ছেলে, আগে পৈতেটা হোক তারপর দেবে। তখন বলছে দেখো, পৈতে হচ্ছে বেদ চর্চার অধিকারের জন্য, আর দীক্ষা হচ্ছে কৃষ্ণ সেবার অধিকারের জন্য। কাজেই পৈতের আগেও দীক্ষা নেওয়া যায়। আমার কথা যদি তোমার বিশ্বাস না, উনি হরিভক্তি বিলাস প্রকাশ করেছেন, অথচ উনি এই কথা বলছেন, মানে দৈন্য কাকে বলে দেখুন। উনি বলছেন যে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, পাশেই পণ্ডিত বাড়ি আছে, তাদের একবার জিজ্ঞেস করে না। পাশেই পণ্ডিত বাড়ি আছে, বরানগর পাটবাড়ি আশ্রমবাস। তখন বাবা বললেন যে আমি শুনেছি আপনিই তো এই পাটবাড়ির সব থেকে বড় পণ্ডিত, আবার কোন পণ্ডিতের কাছে জিজ্ঞেস করবো? দরকার নেই, আপনার যখন ইচ্ছা হয়েছে আপনি আমার ছেলেকে দীক্ষা দিন, কি লাগবে বলুন। এরকম একটা ভয় থাকে না, ওরে বাবা গুরুদেব কি চাইবে। তখন উনি বললেন কিছু লাগবে না, শুধু ওকেই আসতে হবে, আর কিচ্ছু লাগবে না। তা আমি গেলাম, কিছুই নিয়ে যাইনি। তো বাবা বোধহয় 1 টাকা না কি একটা দিয়েছিলেন, কিছু একটা দিয়েছিলেন দক্ষিণা দেওয়ার জন্য, তাও খেয়াল নেই আমার। তো উনি ওনার আলমারি থেকে আমাকে ধুতি বার করে দিলেন, সেটা পরলাম। উনি ওনার আলমারি থেকে আমাকে চাদর দিলেন, সেই চাদর গায়ে দিলাম। ওনার শিষ্যদেরকে বললেন তিলক করে দে, গলায় মালা পরিয়ে দে। তিলক আর মালা পরিয়ে দিলেন আমার গুরু ভাইরা, তারা পরিয়ে দিলেন। তারপর উনি আমাকে দীক্ষা দিলেন নিজে কৃপা করে। তারপরে থেকে বরানগর পাটবাড়ি আশ্রমের প্রত্যেকটি অনুষ্ঠান আমি দেখতাম। আমি বৈষ্ণব ধর্মকে খুব কাছ থেকে দেখেছি। বৈষ্ণব হওয়াটা খুব কঠিন, কিন্তু বৈষ্ণব ধর্মের মতন এমন মধুর, এমন মিষ্টি একটা ধর্ম আপনি দ্বিতীয় কোনোটা দেখাতে পারবেন না। সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রেখেই আমি বলছি, আমি চোখের সামনে দেখেছি তো, যেমন সঙ্গীত তেমন তার ভাব, তেমন তার সাহিত্য, তেমন তার দর্শন, সবটাই যেন অমৃতময়। এই যে গানটা ওই বাবাজিরা গাইতেন, আমি সেইটাই গাইছি আর কি। যাত্রা আমাদের ওখানে নিমাই, নদের নিমাই বলে একটা যাত্রা হতো, তার মধ্যে এই সুরে এই গানটা গাওয়া হতো। শ্রী পদকর্তা গোবিন্দ দাস, কিন্তু এটা বৈষ্ণব পদ, গোবিন্দ দাসের লেখা পদ। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। বাজা ধিনাক ধাদিক দাদা দিক দাদা দিক দাদা ধিনাক মনমোহন বৃন্দাবন বন দেবা। अभिनव रास रसिक बर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक बर नागर नागरी गण कृत सेवा। श्री राधा रमण रमणी मन मोहन वृंदावन बन देवा। भज ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नभ घन श्याम। ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नभ घन श्याम। भज नंदीश्वर पुर पुरट पटाम्बर नंदीश्वर पुर पुरट पटाम्बर। रामानुज गुण धामा भज नंदीश्वर पुर पुरट पटाम्बर। रामानुज गुण धाम भज रामानुज गुण धाम रे रामानुज गुण धाम। रामानुज गुण धाम रे रामानुज गुण धाम।
বলে কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালিয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ ভজ কালিয় দমন গমন জিতি কুঞ্জর আস্তে মানে বুঝিয়ে দিই কালিয় দমন পরিষ্কার গমন জিতি কুঞ্জর গমন মানে শ্রীকৃষ্ণ যখন যাচ্ছেন নেচে নেচে বাঁশি বাজিয়ে জিতি কুঞ্জর কুঞ্জর মানে হাতি হাতি যেমন ধীর স্থির ভাবে যায় লীলায়িত ভঙ্গিতে যায় তেমনি যেন গজ গমনের ভঙ্গি নিয়ে প্রাণ গোবিন্দ চলেছেন কালিয়া দমন গমন জিতি কুঞ্জর এবার কুঞ্জ রচিত রতিরঙ্গ মানে কবিতাটা এমন ভাবে লিখছেন কুঞ্জরা দুবার শোনা যাচ্ছে কুঞ্জরা কুঞ্জরা চিত রতিরঙ্গ কুঞ্জ রচিত রতিরঙ্গ কুঞ্জে রয়েছে রাধা গোবিন্দ রাধারানীর সঙ্গে তার বিলাস রঙ্গ কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিত রতিরঙ্গ কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ সবাই মিলে প্রণাম গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে 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 অবিচল মূরতি ত্রিভঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ ভজ অবিচল মূরতি ত্রিভঙ্গ রে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ রে অবিচল মূরতি ত্রিভঙ্গ ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা